আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি বুঝাবো, তোমাদের গণিত বইয়ের মধ্যে 3 পৃষ্ঠার মধ্যে দেখবে, 3 পৃষ্ঠা এবং 4 পৃষ্ঠার মধ্যে দেখবে একটি অঙ্ক দেওয়া আছে এবং সেই অঙ্কটি হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় সেটি। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল করার ক্ষেত্রে চমৎকার একটি সূত্র আছে। সেই সূত্র দ্বারা তুমি যে কোনো ধরনের সমষ্টি নির্ণয়ের অঙ্ক করতে পারবে প্যাটার্নের ক্ষেত্রে। যেমন তোমাকে গণিতের মধ্যে যদি বলা হয় 150টি পদের সমষ্টি কত, তাহলে তুমি অনায়াসে সেটি করতে পারবে এই সূত্রের সাহায্যে। তো আজকে আমরা দেখব বইয়ের মধ্যে যেহেতু দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত, এই অঙ্কটি তোমাদেরকে করে দেখাবো এবং পরবর্তীতে 120টি পদের সমষ্টি, 150টি পদের সমষ্টি, 230টি পদের সমষ্টি, যত ধরনের সমষ্টি আসুক না কেন সৃজনশীল এবং বইয়ের মধ্যে কিছু অঙ্ক আছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে সমাধান করে দেখাবো। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওর মধ্যে দেখা হবে কিভাবে সূত্রটি এসেছে। যেভাবে আমরা সূত্র ফেলে অঙ্কটি করব, এই সূত্রটি কোন জায়গায় থেকে এসেছে সেটি আমরা আজকে দেখব। সেই জন্য আমি একটি প্রশ্ন সাজিয়েছি, বোর্ডের মধ্যে লক্ষ্য রাখো। সর্বপ্রথম লিখেছি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল এবং এই ঘরের ভিতরে দেখো, লক্ষ্য রাখো, আমি লিখেছি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখেছি। এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে তোমাকে যোগ করতে বলা হয়েছে। 1 থেকে 10 পর্যন্ত তুমি অনায়াসে যোগ করতে পারবে, কারণ সংখ্যাগুলো কম। যদি তোমাকে বলা হয় 1 থেকে 100 পর্যন্ত যোগ করো, দেখবে তোমার অনেকখানি সময় লেগে গেছে। প্রায় মনে করো 15 থেকে 20 মিনিট সময়, আরও বেশি অধিকাংশ সময় লেগে যেতে পারে। সেই জন্য তোমাকে কি করতে হবে, একটি সূত্র আছে, সেই সূত্র প্রয়োগ করলে তুমি অনায়াসে সেটি করতে পারবে। তো আজকের মূল টপিক হচ্ছে সূত্রটা কোথায় থেকে এসেছে সেই বিষয়ে আজকে আমরা ব্যাখ্যা করব। তো লক্ষ্য রাখো, উদ্দীপকের মধ্যে আমি যে লিখেছি 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব এবং এই যোগটি আমরা সূত্রের সাহায্যে করব। আগে আমরা সূত্রটি বাড়াবো, তারপর আমরা অঙ্কটি করব। তো আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখেছি। এই 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যার যোগফলকে আমরা ক ধরবো। মনে করো এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে ফেলেছি। যোগ করার পরে মনে করো বের হয়েছে, মনে করো 20 বের হয়েছে, মনে করো, কিন্তু 20 না, আরো বেশি বের হবে। যেহেতু 20 বের হয়েছে, এই 20কে আমরা সমান ক ধরবো। ঠিক আছে, এই যোগফলকে আমরা কি ধরবো, ক ধরবো। তার মানে এখানে আমরা লিখব 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত, ক ধরবো। যেহেতু আমরা যোগফলকে আমরা ক ধরেছি, এখানে আমরা লিখব মনে করি কি বলেছি, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলকে আমরা কি ধরবো, ক ধরবো। ঠিক আছে, আমরা ক ধরেছি। এখন আমরা লিখব, একটা জিনিস লক্ষ্য রাখো, প্রত্যেকটি সংখ্যা আমরা এখানে লিখব, সবটি সংখ্যা এখন আমরা লিখব 1 থেকে 10 পর্যন্ত যুগ যুগ আকারে লিখব। তার মানে আমরা ক সমান লিখতে পারি, ক সমান 1 যোগ 2 3, 10 পর্যন্ত লিখব 10। আমরা ক সমান কি লিখেছি, ক হচ্ছে যোগফল এবং যোগফল, এগুলো সবগুলোকে আমরা একসাথে যোগ করব। ঠিক আছে, তো কিভাবে সূত্রটি এসেছে ভার্ডিংলি ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করো। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলকে আমরা কি ধরছি, ক ধরেছি। তার মানে ক সমান কি 1 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা এই সংখ্যাগুলোকে বিপরীতকরণ করব, অর্থাৎ উল্টে দিব। ক সমান কি করব, বিপরীতকরণ করব, অর্থাৎ 10 হবে আগে, প্রথম হবে 10 যোগ, তারপর কি হবে 9 যোগ, তারপর 8 যোগ, তারপর কত হবে 7 6 5 4 3 2 1। দেখো সংখ্যাগুলোকে সর্বপ্রথম আমরা ক সমান লিখেছি, 1 থেকে 10 পর্যন্ত যোগ লিখেছি এবং এটিকে বিপরীতকরণ করে লিখেছি 10 9 8 7 6 5 4 3 2 1। তো এখন আমরা এই সংখ্যাগুলোকে যোগ করে দিব। লক্ষ্য রাখো, আমরা যোগ করে দিব। আমরা সংখ্যাগুলোকে যোগ করব। তো যোগ করার পর কি আসতে পারে, লক্ষ্য রাখো, 1 ক আর 1 ক যোগ করলে কি হবে 2 ক। এবং এই প্রত্যেকটি অঙ্কগুলোকে আমরা যোগ আকারে রেখে দিব। যেমন একটা জিনিস লক্ষ্য রাখো, এই অংশটুকু আমরা যোগ আকারে লিখব। আমরা যোগ করব না, যোগ আকারে লিখব, যেহেতু আমরা সূত্রে প্রকাশ করব। এইটুকু আমরা যোগ আকারে লিখব, এইটুকু আমরা যোগ আকারে লিখব, যেহেতু মধ্যখানে যোগ আছে, তার মানে আমরা লিখে দিই 1 যোগ 10
ব্র্যাকেট ইউজ করবো। দেখো মধ্যখানে কী চিহ্ন আছে, 10 আছে, মধ্যখানে কী চিহ্ন আছে, যোগ। তারপর এই অংশটুকু 2 যোগ 9, মধ্যখানে কী চিহ্ন আছে, যোগ। তারপর 3 যোগ 8, মধ্যখানে কী চিহ্ন আছে, যোগ। তারপর 7 যোগ 4, মধ্যখানে কী চিহ্ন আছে, চিহ্ন। এইটুকুর আমরা লেখা শেষ। এখন লিখবো আমরা এইটুকু যোগ এইটুকু যোগ এইটুকু 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 যোগ যোগ আকারে লিখে দিব, ঠিক আছে। 4 যোগ 7, 4 যোগ 7 এখন হচ্ছে 5 যোগ 6 যোগ। তারপর দেখো 6 যোগ 5 যোগ, 7 যোগ 4 যোগ, 8 যোগ 3, তারপর লক্ষ্য করো 9 যোগ 2 যোগ, তারপর 10 যোগ 1। তো এইগুলো জিনিস আমরা প্রত্যেকটি যুগ 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 আকারে লেখার কারণ কি, আমরা সূত্র মেক করব, মানে সূত্র তৈরি করব। তো সূত্র তৈরি করার পর একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা এখানে লিখব। দেখো তো 1 আর 10 যোগ করলে কত হয়, 11। 2 আর 9 যোগ করলে 11, 8 আর 3 যোগ করলে 11, 7 আর 4 যোগ করলে 11, 5 আর 6 11, 6 আর 5 যোগ করলে 11, 7 আর 4 11, 8 আর 3 11, 9 আর 2 11, 10 আর 1 যোগ করলে 11। তার মানে প্রত্যেকটা যোগ করার পরে কত হচ্ছে, 11। এই 11কে আমরা সামারাইজ করে লিখব, মানে সংক্ষেপে কি লিখতে পারি একটু লক্ষ্য রাখো। যখন আমরা এখানে লিখি 9 যোগ 9 যোগ 9 যোগ 9, যদি তোমাকে বলা হয় সবগুলো 9 এর যোগফল কত, তুমি বলবে 36। আর আমি যদি বলি সংক্ষেপে এই জিনিসটাকে 36-এ রূপান্তর করো, তার মানে তুমি বলবে এখানে সবগুলো সংখ্যা 9, আর 9 আছে কয়টি, 4টি, 4 দিয়ে গুণ দাও, তাহলে কত, 4 9 36। তার মানে আমরা বলতে পারি যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি, গুণ। সবগুলো সংখ্যা যদি একই থাকে সেটিকে একটি লিখে যতগুলো সংখ্যা আছে গুণ করে দেয়, দেখবে অ্যান্সার বের হয়ে যাবে। তার মানে যেহেতু প্রত্যেকটি সংখ্যাকে যোগ করলে 11 11 11 হয়, তার মানে আমরা সবগুলো লেখার দরকার নাই, আমরা শুধুমাত্র একটি লিখবো। লক্ষ্য রাখো 2 ক সমান, দেখো কি বলেছিলাম, সবগুলো আমরা লিখবো না, যে কোনো একটা লিখবো। আমরা প্রথমেই লিখি 1 যোগ 10, ঠিক আছে। তারপর দেখুন কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 আছে, তার মানে এখানে আমরা গুণ দিব 10, ঠিক আছে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, সবগুলোকে যোগ করলে 11 হয়, সেই জন্য আমরা সবগুলো লিখবো না, যোগের সংক্ষিপ্ত রূপ গুণ আকারে লিখবো, সেই জন্য একটিকে লিখেছি, গুণ দিব, কয়টি আছে গণেছিলাম 10টি, ঠিক আছে। এখন লক্ষ্য রাখো 2 ক মানে কি, 2 ক মানে হচ্ছে 2 গুণ ক, এই 2 আর ককে গুণ করা হয়েছে 2 ক, মধ্যখানে কি আছে, ইনটু আছে। যেহেতু 2 আছে ইনটু, এদিকে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে থাকবে কি, শুধু ক থাকবে 2। আর যেহেতু ভাগ আকারে এদিকে হবে, তার মানে নিচে যাবে, 2 যাবে নিচে, আর উপরে হচ্ছে 1 যোগ 10 গুণ 10। তো এখন আমাদের মূল জিনিসটি এসে গেছে, এই জিনিসটা এখন আমরা সূত্রে অ্যাপ্লাই করব। তো এখন লক্ষ্য রাখো এই জিনিসটির মিনিং কি, ক মানে কি, ক মানে হচ্ছে আমরা ধরেছিলাম যোগফল ধরেছিলাম, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল ধরেছিলাম, ক ধরেছিলাম, তার মানে আমরা ক না দিয়ে এখন লিখতে পারি যোগফল সমান, যোগফল সমান, যেভাবে টান আছে আমি এভাবে টান দিলাম, ঠিক আছে। 1, এখন 1 এখানে কি বোঝাচ্ছে, আমরা যখন 1 থেকে 10 পর্যন্ত লিখেছিলাম, 1 হচ্ছে প্রথম সংখ্যা, 2 হচ্ছে দ্বিতীয় সংখ্যা, 3 হচ্ছে তৃতীয় সংখ্যা, তার মানে 1 হচ্ছে প্রথম সংখ্যা, আমরা লিখতে পারি প্রথম সংখ্যা। মধ্যখানে কি চিহ্ন আছে দেখো তো, যোগ চিহ্ন আছে, মধ্যখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, তার মানে আমরা দিব যোগ চিহ্ন। তারপরে কি দেখো তো, 10 কোন জায়গায়, লাস্টে, তার মানে শেষ সংখ্যা, 1 হচ্ছে প্রথম সংখ্যা এবং 10 হচ্ছে শেষে, কিন্তু তার মানে শেষ সংখ্যা। ব্র্যাকেট আছে, আমিও ব্র্যাকেট দিলাম, গুণ চিহ্ন আছে, আমিও গুণ চিহ্ন দিলাম। 10, এই 10 মানে কি, আমরা গুনেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 গণেছিলাম, সেই জন্য 10 দিয়েছিলাম, এগুলো হচ্ছে পদ সংখ্যা,
ঠিক আছে। যদি এখানে 20 পর্যন্ত থাকতো তার মানে পদের সংখ্যা কয়টি 20টি, সেজন্য এখানে 20 দিতাম। ঠিক আছে, যেহেতু 20টা না 10টি সেই জন্য আমরা এখানে 10 দিয়েছিলাম। তার মানে এগুলো হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা নিচে কত 2। এই হচ্ছে আমাদের মূল সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো ধরনের সমষ্টি নির্ণয়ের অঙ্ক করতে পারবো প্যাটার্নের। ঠিক আছে, যদি বলা হয় 150টি পদের সমষ্টিগত, 70টি পদের সমষ্টিগত, 100তম পদ মানে 100টি পদের সমষ্টিগত, অনায়াসে তুমি সেখানে করতে পারবে। ঠিক আছে, তার মানে আমরা সূত্রটি কীভাবে এসেছে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো যেহেতু বলা হয়েছে 1 থেকে স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, কিসের সাহায্যে নির্ণয় করবো? এখন সূত্রের সাহায্যে নির্ণয় করবো। দেখো আমরা সমান দিয়ে দিই, এই যে সমান দিলাম, টান দিলাম, প্রথম সংখ্যা বলো তো, প্রথম সংখ্যা কত? 1, মধ্যখানে কি চিহ্ন আছে? যোগ। শেষ সংখ্যা কত দেখো তো? 10, দিলাম 10। তারপর কি চিহ্ন আছে? ব্র্যাকেট আছে, গুণ আছে, পদ সংখ্যা গণ 1 2 3 4 5 6 7 8 9 10, 1 থেকে 10 পর্যন্ত, তার মানে পদ সংখ্যা 10। যদি হয় 1 থেকে 50 পর্যন্ত, পদ সংখ্যা 50। যদি হয় 120টি পদের সমষ্টিগত, তার মানে পদ সংখ্যা 120। যেহেতু 10 তার মানে 10 দিব, পদ সংখ্যা হবে 10, নিচে 2। এখন এটাকে আমরা সমাধান করি। সমান 1 আর 10 যোগ করলে হবে 11, গুণ হচ্ছে 10, নিচে 2। তো লক্ষ্য রাখো, 11কে 10 দ্বারা গুণ করলে হবে 11কে 11, শূন্য একটু বাদ দিয়েছিলাম, নিচে হচ্ছে 2। এখন 110কে ক্যালকুলেটর লিখবে, 2 দ্বারা ভাগ করবে, দেখবে কত বের হয়? 55 বের হয়। এই হচ্ছে আমাদের নির্ণয় কি অ্যান্সার। এটাই কি আমাদের অ্যান্সার। তো আমাদের বলা হয়েছিল সংখ্যাগুলো যোগফল কত, আমরা যোগফল বের করেছি সূত্রের সাহায্যে। দেখো তো সূত্রটা খুব সুন্দরভাবে সূত্রটি বের করেছি। তারপরে বুঝতে অসুবিধা হলে বারবারই বলি, কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো আমরা 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল বের করেছি, 55 বের হয়েছে। এখন আমরা অন্য একটি উদাহরণের মাধ্যমে দেখবো যে সূত্রটা হয় ফেলে যে হয় কিনা। এখন যদি তোমাকে বলা হয় যে 1 থেকে 60 পর্যন্ত মানে প্রথম 60টি পদের সমষ্টি কত, তাহলে তুমি পারবে। আমরা এদিকে একটু লিখি 1 থেকে 60 পর্যন্ত। 1 2 3 4 ডট 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 60। ঠিক আছে, এই হচ্ছে 1 থেকে 60 পর্যন্ত। তো 1 থেকে 60 পর্যন্ত ডট ডট মানে কি? 4 এর পরে 5 6 7 8 এগুলো এখানে 60 পর্যন্ত আছে, এগুলো বোঝাচ্ছে ডট ডট দ্বারা। তো এটা কিভাবে করবে দেখো, একদম সিম্পল, সূত্রে ফেলে দাও, টান দিলাম, প্রথম সংখ্যা কত? 1, গুণ শেষ সংখ্যা কত? 60, ব্র্যাকেট। তো 1 থেকে 60 পর্যন্ত মোট সংখ্যা কয়টি? 60টি। তার মানে পদ সংখ্যা, যেহেতু পদ সংখ্যা কত হবে? 60 হবে, যেহেতু 60টি পদের সমষ্টি 1 থেকে 60। নিচে কত? 2। এখন ক্যালকুলেশন করেন তো উত্তর বের হয়ে যাবে। 60কে 60 গুণ 60 ভাগ 2, গুণ করো 60 গুণ করলে হয় 3600 ভাগ 2, এবং 3600কে ভাগ করলে হবে 1800। এই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো আজকের ক্লাসটি খুব ইন্টারেস্টিং ছিল এবং খুব বোঝার দরকার ছিল, কারণ কিভাবে সূত্রটি এসেছে এবং পরীক্ষার মধ্যে যে কোনো ধরনের সমষ্টি নির্ণয়ের অঙ্ক আসুক না কেন, তোমাদের প্যাটার্নে তুমি অনায়াসে পারবে এই সূত্র অ্যাপ্লাই করে। তো আজকে তোমাদেরকে সূত্র দেখালাম। তো পরবর্তীতে আমরা এই সূত্র ব্যবহার করে কীভাবে সৃজনশীল এবং বই প্রশ্নগুলো সমাধান করব, এগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকে এখানে শেষ করবো। সবাই সুস্থ থাকো এবং গণিতের চ্যানেলের সাথে থাকো এবং রোজ রোজ প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফিজ।